হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। তো আজকে আমরা মন্ত্র মেডিটেশন সার্কেলের 16তম পর্বে আছি এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে 5 ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন্স আওয়ার অ্যাটিটিউড। 5টি বিষয় যেটা আমাদের দৃষ্টিভঙ্গিকে, আমাদের মনোভাবকে গঠন করে। সেই 5টি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একজন ব্যক্তি যে ভালোভাবে আচরণ করছে বা খারাপ ভাবে আচরণ করছে, তার ব্যক্তিত্ব কিরকম হবে, এই সবকিছুই নির্ভর করে এই 5টি বিষয়ের উপর। সেজন্য এই ভিডিওটা আপনারা পুরোটা না টেনে শুনবেন, তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হবেন। আর একটা ছোট্ট অনুরোধ শুরু করার পূর্বে, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওটি। যে 5টি বিষয় যেটা আমাদের চরিত্রকে বা আমাদের দৃষ্টিভঙ্গিকে গঠন করে। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন স্লাইড। এখানে আপনি দেখতে পাচ্ছেন 5টি বিষয় যা আমাদের মনোভাব নির্ধারণ করে। এই সমস্ত ক্লাসগুলো তৈরি করেছেন হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু। তো তার কাছে আমরা কৃতজ্ঞ, তাকে আমরা ধন্যবাদ জানাই এই সমস্ত স্লাইড গুলো এবং ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি। তো প্রথম বিষয় যেটা আমাদের চরিত্রকে বা আমাদের মনোভাবকে গঠন করে, সেটা হচ্ছে ফলস ইগো। ফলস ইগো মানে মিথ্যা অহংকার। তো এই জগতে সবাই মধ্যেই এই মিথ্যা অহংকার রয়েছে। মিথ্যা অহংকার মানে কি? যে নিজেকে দেহ বলে মনে করা, আমি যেটা নই সেটা বলে মনে করা। যেমন কেউ যদি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়ে, সে মনে করে আমি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি। আবার কেউ যদি রিক্সা চালায়, সে মনে করে আমি হচ্ছে এই রিক্সা। যখন একটা গাড়ির সামনে রিক্সা থাকবে, তখন গাড়ি যে ড্রাইভার, সে বলে এই রিক্সা তুমি সরে যাও। তো এটার মানে কি? সে রিক্সাওয়ালাকে রিক্সা বলে মনে করছে। এটাকে বলা হয় মিথ্যা অহংকার। অর্থাৎ গাড়িটা হচ্ছে আমাদের দেহের মতো, দেহটাকে তুলনা হয়েছে গাড়ির সাথে, আর আত্মাকে তুলনা করা হয়েছে গাড়ির ড্রাইভারের সাথে। কিন্তু মানুষ এই দেহরূপী গাড়িতে বসে এত বেশি আসক্ত হয়ে যায় দেহটার প্রতি, সে মনে করে আমি হচ্ছে এই দেহ। আমি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ কার, আমি হচ্ছে রিক্সা। এটাকে বলা হয় মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকার আমাদের মনোভাবকে গঠন করে, আমাদের চরিত্রকে গঠন করে। তো একটা শিশু ভাবে আমি হচ্ছে শিশু, সে যখন একটু বড় হয় সে মনে করে আমি হচ্ছে যুবক। যখন সে বুড়ো হয়ে যায় সে মনে করে আমি হচ্ছে বৃদ্ধ। এভাবে দেহাত্ম বুদ্ধির কারণে সে এক এক সময় নিজেকে এক এক রকম বলে মনে করে। কিন্তু আত্মা শিশুও না, বৃদ্ধও না, যুবকও না, আত্মা সব সময় সজীব। তো মিথ্যা অহংকারের বিপরীতে আরেকটা অহংকার আছে, যেটাকে বলা হয় সত্য অহংকার, প্রকৃত অহংকার, রিয়েল অহংকার, সত্য অহংকার। সেটা কি? সেটা হচ্ছে আমি হচ্ছি কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যদি কোনো জীব আত্মা মনে করে আমি হচ্ছে ভগবানের দাস, তাহলে সেটা হচ্ছে সত্য অহংকার এবং সেটাই আমাদের করা উচিত। এইভাবে আমরা আমাদের চরিত্র কেমন হবে, আমাদের মনোভাব কেমন হবে, সেটার জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে নির্ধারণকারী বিষয়, সেটা হচ্ছে ফলস ইগো অর ট্রু ইগো। আমাদের যদি ফলস ইগো থাকে, তাহলে আমাদের মনোভাব একরকমের হবে। আর আমাদের যদি প্রকৃত সত্য অহংকার থাকে, তাহলে আমাদের মনোভাব আরেক রকমের হবে। দ্বিতীয় যে বিষয়টা যেটা আমাদের মনোভাবকে গঠন করে, সেটা হচ্ছে ফার্স্ট লাইফ কন্ডিশনিং। ফার্স্ট লাইফ কন্ডিশনিং মানে পূর্ব জন্মের যে সংস্কার আমাদের ভিতরে রয়েছে, পূর্বজন্মের যে সংস্কার আমাদের মধ্যে রয়েছে, সেটা আমাদের চরিত্রকে গঠন করে বা আমাদের মনোভাবকে গঠন করে। কিছু কিছু লোক মনে করে আমি তো ভালো মানুষ, আমি তো সব সময় ভালো কাজ করি, কারো কোনো ক্ষতি করি না, সবার কল্যাণ করার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন আমার জীবনে এত দুঃখ, তারপরেও কেন আমার জীবনে এত কষ্ট। বা অনেক সময় আমরা দেখি অনেক ভদ্রলোক, অনেক ভালো মানুষ, হঠাৎ করে তিনি এমন একটা কাজ করে বসলেন, খুবই খারাপ একটা কাজ, খুবই নিন্দনীয়। তো এরকম কেন হয়? তো এটার কারণ হচ্ছে ফার্স্ট লাইফ কন্ডিশনিং। ফার্স্ট লাইফ কন্ডিশনিং মানে পূর্ব জন্মে তার যে সংস্কার তার আত্মা বহন করে নিয়ে এসেছে পূর্বজন্ম থেকে, সেটা হচ্ছে এর কারণ। এই জীবনে হয়তো তিনি সবকিছু ভালো আচরণ করছেন, কিন্তু পূর্বজন্মে হয়তো তিনি অনেক খারাপ কাজ করেছিলেন, যেটা সংস্কার তার সূক্ষ্ম দেহে রয়ে গেছে, মন বুদ্ধি অহংকারের সাথে রয়ে গেছে। এবং সেই
খারাপ কাজের যে সংস্কার, সেটার কারণে এই জীবনে তিনি না চাইলেও খারাপ কাজ করে ফেলেন, বা আহ, তিনি না চাইলেও দুঃখ দুঃখ পেয়ে থাকেন। আমরা দেখি যে কখনো কখনো যেখানে অনেক চালের গোডাউন বা গমের গোডাউন, সেখানে যদি অপরিষ্কার অগোছালো থাকে, তাহলে সেখানে অনেক সময় সাপ সেখানে বাসা বাঁধে, সেখান থেকে সাপ বের হয়, এবং অনেক সময় অনেক পোকামাকড় সেখানে বাসা বাঁধে। তো একই রকম ভাবে আমরা যদি আমাদের মনকে পরিষ্কার না রাখি, আমাদের হৃদয়কে পরিষ্কার না রাখি, তাহলে এখানে নোংরা জিনিসগুলো এই হৃদয়ে স্থান নেবে। সাপের মতো ঈর্ষা, হিংসা, এগুলো আমাদের হৃদয়ে স্থান নেবে এবং আমাদের চরিত্রকে অন্যরকম করে দেবে, আমাদের মনোভাবকে অন্যরকম করে দেবে। আত্মা সূক্ষ্ম দেহকে নিয়ে স্থূল দেহ থেকে বের হয়ে যায়। যখন কেউ মারা যায়, তখন আত্মা সূক্ষ্ম দেহকে নিয়ে স্থূল দেহ থেকে বের হয়ে আসে। এই সূক্ষ্ম দেহ পূর্বজন্মের স্বভাব, অভ্যাস ইত্যাদি নিয়ে অন্য কোনো শরীরে প্রবেশ করে, এবং এটাকে বলা হয় ফার্স্ট লাইফ কন্ডিশনিং। অর্থাৎ আমার এই জন্ম থেকে আমি যখন পরের জন্মে যাব, তখন স্থূল দেহটা রয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এটাকে পুড়িয়ে ফেলা হবে বা কবর দেওয়া হবে। কিন্তু সূক্ষ্ম দেহ, সেটা মৃত্যু হবে না। সূক্ষ্ম দেহ এবং আত্মার মৃত্যু হবে না। সূক্ষ্ম দেহ এই জন্মে আমি যেটা যেটা করেছি, সেটার সংস্কার, স্বভাব, অভ্যাস, এইসব কিছু নিয়ে সে পরের জন্মে সে যাবে, এবং পরের জন্মে যে সংস্কারগুলো আমি এই জন্মে ছিল, সেগুলো অনুসারে পরের জন্মে আমি বিভিন্ন প্রকার কাজ করতে বাধ্য হব। এটাকে বলা হয় ফার্স্ট লাইফ কন্ডিশনিং বা পূর্বজন্মের সংস্কার। 3 নাম্বার যে বিষয়টা যেটা আমাদের চরিত্রকে গঠন করে, সেটা হচ্ছে আপব্রিঙ্গিং। আপব্রিঙ্গিং মানে আমি ছোটবেলা থেকে যেভাবে আমি বড় হয়েছি, যে পরিবেশে আমি বড় হয়েছি, সেই পরিবেশ আমাদের মনোভাবকে গঠন করে। যেমন আমাদের পিতামাতা আমাদেরকে যদি অনেক সময় ভালো শিক্ষা দেন, আমাদের পিতামাতা আমাদেরকে ভালো যদি শিক্ষা দেন, তাহলে আমাদের চরিত্র ভালো হয়, আমাদের চরিত্র সুন্দর হয়। কিছু 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 পিতামাতা আছে যারা সরল জীবনযাপনের শিক্ষা দেয়, কিছু পিতামাতা ভালোবাসার সাথে লালন পালন করে, সেরকম সন্তানরাও এগুলো শিখে। তো সেজন্য এই আপব্রিঙ্গিং বা আহ, পিতামাতা তাদের সন্তানকে কি সংস্কার দিচ্ছেন বা কি কালচার শিখাচ্ছেন, সেটা সন্তানের চরিত্রকে গঠন করে, তার মনোভাবকে গঠন করে, এবং পরবর্তীতে সন্তান সেই রকম হয়, যেরকম পিতামাতা তাদেরকে শিক্ষা দিয়েছে। অনেক সময় পিতামাতা সন্তানকে শিক্ষা দিতে চান না, পিতামাতা সন্তানকে সঠিক শিক্ষা দেন না। এরকম একটা গল্প আছে যে একবার একটা সন্ত্রাসী, গডফাদার, সে পুলিশের দ্বারা বন্দী হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে রায় দেওয়া হয়েছে আদালতে, ফাঁসি হবে, তাকে ফাঁসি দিতে হবে। তো ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করছে যে তোমার সর্বশেষ, মৃত্যুর আগে তোমার সর্বশেষ বাসনা কি, তুমি কি চাও? তখন সেই লোকটা বলল যে মৃত্যুর আগে আমার সর্বশেষ বাসনা হচ্ছে আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই, আমার মাকে একটু দেখতে চাই, মায়ের সাথে কথা বলতে চাই। তখন তার মাকে নিয়ে আসা হলো, এবং তার মা যখন জেলখানায় আসলেন, তখন ওই সন্ত্রাসী মাকে বললো, মা তুমি একটু কাছে আসো, আমাকে তো, মা এবং সন্তানের মাঝখানে তো জেলখানা যে আহ কারা দরজা সেটা আছে। তো মা বলছে তুমি একটু, সন্তান বলছে তুমি একটু কাছে আসো মা। মা কাছে গেল। তারপর সন্তান বলল, ওই অপরাধী বলল, মা তুমি তোমার কানটা এই জেলখানার যে গ্রিল সেটার ভিতর দিয়ে কানটা একটু ঢুকিয়ে দাও, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই, কেউ যেন না শুনে সেভাবে। তখন মা তার কান ঢুকিয়ে দিলেন। আর ওই সন্ত্রাসী কি করলো, মায়ের কানটা কামড় দিয়ে সে ছিঁড়ে ফেললো। আর মা প্রচন্ড যন্ত্রণায় কান্না করছে। তো তখন মা জিজ্ঞেস করছে, এটা তুমি কি করলে পুত্র, আমি তোমার মা, তুমি আমার কানটা ছিঁড়ে ফেললে? তখন ওই সন্ত্রাসী বলছে, তোমাকে আমি যখন ছোট ছিলাম, তখন আমি অনেক অসৎ কাজ করেছিলাম, খারাপ কাজ করেছিলাম, তুমি আমাকে কখনো বাধা দাওনি। তুমি এইসব কিছু, মানুষ তোমাকে কমপ্লেন করতো, তোমাকে বলতো আমার বিরুদ্ধে, তোমার ছেলে এরকম করেছে, তোমার ছেলে সেরকম করেছে। তখন তোমার উচিত ছিল আমাকে শাস্তি দেওয়া, আমাকে দণ্ড দেওয়া, যাতে আমি এরকম কাজ ভবিষ্যতে আর না করি। কিন্তু তুমি সেটা না করে তুমি আমাকে আদর দিয়েছো, ভালোবাসা দিয়েছো, প্রশ্রয় দিয়েছো। তোমার এই প্রশ্রয়ের কারণে আজকে আমি এত বড় গডফাদার পরিণত হয়েছি। আজকে এখন আমাকে
মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, এখন আমাকে মরতে হচ্ছে, এটার জন্য তুমিই দায়ী। তো একই রকম ভাবে আমাদের পরিবারে আমাদের সন্তানেরা কিরকম হবে, তাদের চরিত্র কিরকম হবে, তাদের মনোভাব কিরকম হবে, এটার অনেকাংশেই নির্ভর করে পিতামাতার উপর। পিতামাতা কিরকম, তাদের মনোভাব কিরকম, তারা কি কালচার শিখাচ্ছেন সন্তানকে, সেটার উপর নির্ভর করে সন্তান কেমন হবে। তো এটা হচ্ছে পরবর্তী 3 নাম্বার বিষয় যেটা আমাদের চরিত্রকে নির্ধারণ করে। তারপর চতুর্থ বিষয় যেটা আমাদের চরিত্রকে নির্ধারণ করে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা সঙ্গ। সঙ্গ মানে আমরা কাদের সাথে মেলামেশা করছি। আমরা যদি ভালো মানুষদের সাথে, সাধুদের সাথে মেলামেশা করি, তাহলে আমাদের মনোভাব, আমাদের চরিত্র একরকম হবে। আর আমরা যদি খারাপ মানুষদের সঙ্গ করি, খারাপ বিষয়ের সঙ্গ করি, খারাপ জিনিসগুলো দেখি, তাহলে আমাদের চরিত্র বা আমাদের মনোভাব আরেক রকম হবে। আমরা যদি ভক্ত পরিবারে জন্মগ্রহণ করি, ভক্তিমূলক সেবা করি, হ্যাঁ, সংস্কৃতি লালন করি, তাহলে আমাদের চরিত্র ভালো হবে। আমরা সাধুদের সাথে মিশলে আমাদের চরিত্র ভালো হবে। আর আমরা যদি খারাপ সঙ্গীর সঙ্গ করি, নাস্তিকদের সঙ্গ করি, হ্যাঁ, বাজে লোকদের সঙ্গ করি, তাহলে আমাদের চরিত্র খারাপ হবে। আধুনিক মানুষেরা তারা সবাই খারাপ সঙ্গীর সাথে সঙ্গ করে, খারাপ বই পড়ে, ইন্টারনেটে খারাপ জিনিস দেখে, এভাবে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এবং পঞ্চম যে বিষয় যেটা আমাদের মনোভাবকে গঠন করে বা চরিত্রকে গঠন করে সেটা হচ্ছে উইল পাওয়ার। উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি। আমি হয়তো খারাপ পরিবেশে থাকতে পারি, বা আমি হয়তো খারাপ বংশে জন্মগ্রহণ করতে পারি, বা নিচু বংশে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমার ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয়, আমার উইল পাওয়ার বা আমার যে চেষ্টা শক্তি সেটা যদি দৃঢ় হয়, তাহলে খারাপ পরিবেশে থেকেও আমি ভালো থাকতে পারি। ফর এক্সাম্পল, বিভীষণ। বিভীষণ ছিলেন লঙ্কাতে, এবং লঙ্কাতে সবাই ছিল রাক্ষস, সবাই ছিল খারাপ, কিন্তু বিভীষণ ছিল ভগবান রামের ভক্ত। সে সেই লঙ্কার মধ্যেও রামকে পূজা করত, রামকে আরাধনা করত, এবং রামের নাম জপ করত সে লঙ্কার মধ্যে থেকে। যার ফলে পরবর্তীতে কি দেখা গেল, লঙ্কার বাকি সবাইকে রাম হত্যা করলেন এবং বিভীষণকে লঙ্কার রাজা করে দিলেন। সেজন্য খারাপ পরিবেশে থাকা বা নিচু বংশে জন্মগ্রহণ করা বা এগুলো ঠিক আছে, এগুলো আমাদের চরিত্রকে, মনোভাবকে নির্ধারণ করে, কিন্তু সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি আছে কিনা, আমরা চাই কিনা ভালো মানুষ হতে। আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে যেখানেই আমরা থাকি না কেন সেখানে থেকেও আমরা ভালো মানুষ হতে পারি। সেজন্য উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি খুবই গুরুত্বপূর্ণ। তো এটার মানে হচ্ছে আপনি কিরকম হতে চান, ভবিষ্যতে আপনি কিরকম হবেন, সেটা আগে নির্ধারণ করুন। আপনি নির্ধারণ করুন আপনি কেমন হতে চান, এবং তারপর সেটা অর্জন করার জন্য আপনি কাজ করুন, তাহলে আপনার লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন। ইতিবাচক ব্যক্তিত্বে ভালোবাসা থাকে, আনন্দ থাকে, মানবতা থাকে, দয়া থাকে, সৌজন্যবোধ থাকে, সহিষ্ণুতা থাকে, করুণা থাকে, ক্ষমা, সরলতা, এইসব বিষয় ইতিবাচক ব্যক্তিত্বে থাকে। আর যারা নেতিবাচক, তারা মদ খায়, সিগারেট খায়, এবং বিভিন্ন নেশা করে, এবং তাদের সন্তানদেরকেও সেগুলো শিখায় এগুলো করার জন্য। সেই জন্য তারা হিংসা, ঈর্ষা, নিরাপত্তাহীনতা, অন্যের ক্ষতি সাধন, ক্রোধ, লোভ, এগুলোর দ্বারা তারা প্রভাবিত। তো সুতরাং চয়েস আপনাকেই করতে হবে, আপনি কি ইতিবাচক ব্যক্তি হতে চান নাকি নেতিবাচক ব্যক্তি হতে চান। এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে। একটা ছবিতে দেখা যাচ্ছে কি যে একটা নৌকায় ফুটো আছে এবং ফুটো দিয়ে জল পড়ছে, আর ওই লোকটা নৌকা থেকে বালতিতে জল ফেলে দিচ্ছে। তো সে যতই জল ফেলুক না কেন, যদি ফুটোটা বন্ধ না করে, তাহলে জল উঠতেই থাকবে, আর সারা জীবন সে জল ফেলে দিয়েও সে জলকে শেষ করতে পারবে না, কারণ সাগরে জলের কোনো অভাব নেই। আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পিড বোর্ডে করে একজন বৃদ্ধ মানুষ, সে খুব ভালোভাবে সামনের দিকে যাচ্ছে। এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি যে সাগরের জল আমাদের বন্ধুও হতে পারে, আমাদের শত্রুও হতে পারে। কখন বন্ধু? যদি আমাদের নৌকায় কোনো ছিদ্র না থাকে, যদি আমরা সঠিকভাবে নৌকাটিকে চালাই, তাহলে সাগরের জল আমাদের বন্ধু হতে পারে, আমরা অনেক দূরে চলে যেতে পারি সাগরের জলকে ব্যবহার করে। আবার একই সাগরের জল আমাদের শত্রু হতে পারে। কখন হতে পারে? যদি নৌকায় ফুটো থাকে, তখন সাগরের জল আমাদের নৌকার ভিতরে ঢুকে যাবে এবং নৌকা সহ আমরা সবাই ডুবে যাব। এটা এটা বলার উদাহরণ হচ্ছে, এটার বলার কারণ হচ্ছে যে আমাদের যে চরিত্র বা আমাদের যে মনোভাব,
সেটাও এই নৌকার মতোই আমাদের চরিত্রে যদি ফুটো থাকে, আমাদের ব্যক্তিত্বে যদি ফুটো থাকে, দোষ থাকে আমাদের ভিতরে, তাহলে এই সাগরের জল বা এই আমাদের আশেপাশের পরিবেশের যে খারাপ বদগুণগুলো সেগুলো আমাদের ফুটো দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করবে। আবার আমাদের চরিত্র যদি ফুটো না থাকে, আমাদের মধ্যে যদি দোষ না থাকে, আমরা যদি নির্মল চরিত্রের হই, কারণ আমাদের আশেপাশের পরিবেশ খারাপ হলেও আমরা আমরা সেটার দ্বারা প্রভাবিত হব না, সেটা আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। তো নৌকাকে তুলনা করা হয়েছে মানব দেহের সাথে এবং সমুদ্র জলকে তুলনা করা হয়েছে আধুনিক যুগের নেতিবাচক বিষয়ের সাথে। আমাদের আমাদের নৌকা বা মানব দেহ যদি ফুটোবিহীন হয়, তাহলে আধুনিক যুগের যে নেতিবাচক বিষয়গুলো সেগুলো আমাদের দেহে প্রবেশ করতে পারবে। তো তাই যদি আমাদের উইল পাওয়ার দৃঢ় হয় বা ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কলিযুগের দূষিত জল আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। কলো দোষে নিধি রাজন অস্তিহি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। ভাগবত 12 স্কন্দ 3য় অধ্যায় 51 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে কলিযুগ হচ্ছে দোষের সাগর, কলিযুগ হচ্ছে দোষের সাগর। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ আছে। কি সেই মহান গুণ? যে কেউ যদি কৃষ্ণের নাম কীর্তন করে, তাহলে সে এই কলিযুগের সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে মুক্ত সঙ্গ পরং ব্রজে, সে মুক্ত হয়ে যায়, ভগবানের ধামে ফিরে যায়। তো অনেক ছাত্ররা বলে সবাই খারাপ কাজ করছে, সবাই খারাপ কাজ করছে, আমি কেন খারাপ কাজ করব না। এটা হচ্ছে অনেকটা এরকম বলার মতো, সবাই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজছে, কারো ছাতা নেই, আমি কেন ছাতা ব্যবহার করব। এরকম যদি কেউ বলে, তাহলে আপনি তাকে কি বলবেন? সবাই বৃষ্টিতে ভিজছে বলে আমাকেও বৃষ্টিতে ভিজতে হবে নাকি? হ্যাঁ, বৃষ্টিতে সবাই ভিজতে পারে, কারণ তারা ছাতা আনেনি। আমার কাছে ছাতা আছে, আমি ছাতা ব্যবহার করতে পারি। তো সেই জন্য সবাই করছে বলে ওই কাজটা যে আমাকেও করতে হবে, এরকম নয়। এটা হচ্ছে বোকারা চিন্তা করে, সবাই খারাপ কাজ করছে আমিও করব। হ্যাঁ, এরকম। এটা তো গণগড্ডালিকে, সবাই গর্তে পড়ছে কেন আমিও গর্তে পড়বো। এটা তো বুদ্ধিহীনের কাজ, যাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই তারা এরকম চিন্তা করে। তো যারা প্রকৃত বুদ্ধিমান তারা চিন্তা করে যে না, যেহেতু এখন বৃষ্টি পড়ছে আমাকে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। একই রকম ভাবে যারা বুদ্ধিমান তারা চিন্তা করে যে সবাই খারাপ কাজ করতে পারে, কিন্তু আমি খারাপ কাজ করব না, আমি সৎ পথে থাকবো। একইভাবে আমাদের হরিনাম রূপ, এই হরিনাম হচ্ছে ছাতার মতো, আর কলিযুগের দোষগুলো হচ্ছে বৃষ্টির মতো। আমরা তো বৃষ্টিকে বন্ধ করতে পারবো না, বা কলিযুগের যে খারাপ গুণ সেটাকে আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যদি হরিনাম রূপ ছাতার আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা খুব নিরাপদে থাকতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে আমাদের সেশনটি সমাপ্ত। আশা করি আমাদের সেশনটি আপনার ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।